যেন রিক্সা মার্কা নিয়েই সংসদে যেতে পারি। সবাই রাজি আছেন? আমি কারো বিপক্ষে আবার কথা বলি কম, বিপক্ষে বলি না, সবার পক্ষে কথা বলার চেষ্টা করি। যেহেতু রিক্সার গতি কম, ওই যে বলছিলাম মার্কাগুলোর একটা ব্যাখ্যা করছিলাম না, রিক্সার গতি কম, হাত পাখার বাতাস কম, দাড়িপাল্লায় মাপতে সময় লাগে বেশি। আমি খুব চিন্তা করলাম ঘটনা কি, এমন স্লো মার্কা কেন? হঠাৎ করে আবার মনে পড়লো রাস্তায় ট্রাফিক সিগন্যাল সাইনবোর্ডে দেখলাম যত গতি তত ক্ষতি। কথা কয় না? যত গতি, জোরে কও, যত গতি তত ক্ষতি। আমি দেখছি সাইনবোর্ডে লেখা আছে নি, তখন বলতাম হ্যাঁ তাহলে রিক্সায় ঠিক আছে। যদি আবার লন্ডন এক্সপ্রেসে উঠা যায়, টান মারি, হাজার মানুষ মাইরা ফালামু, সংসদে যাওয়ার আগে আমিও মরে যাবো। তো মার্কা রিক্সা ঠিক আছে, সময় আছে 2 মাস। আশা করি সিলেট থেকেও যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হাইটা রওনা করলেও সম্ভবত 5 থেকে 6 দিন লাগবে না সংসদে যাইতে। রিক্সায় গেলে তো মোটামুটি আশা করি 1 থেকে 2 দিনের মধ্যেই পৌঁছা যাবে, সময় তো 2 মাস। কথা ঠিক নেই? হাত পাখার বাতাস কম, হাত পাখার কথা কয় না, হাত পাখার কি চিকিৎসা বিজ্ঞান এই কথা বলছে। হ্যাঁ, এই যে ফ্যানে যে বাতাস যে ঘুরে, ইলেকট্রিক ফ্যান, এগুলার নিচে বরাবর ঘুমাইলে অতিরিক্ত বাতাসের কারণে বুকে ঠান্ডা লাগে, হাত পাখার বাতাসে ঠান্ডা নাই, আরামদায়ক। ঠিক নেই? ডিজিটাল পাল্লাই, ডিজিটাল কায়দায় চুরি করণ যায়, যেটা আনামত পাল্লাই তেমন একটা চুরি হয় না। দাড়ি পাল্লায় চুরি করণ যায় না, বেশি ধরা পড়ে যায়। আমাদের দেওয়াল গড়িও আছে, আলহামদুলিল্লাহ আছে না? তা আমি দেখছি যে হাত ঘড়ি এগুলো আসলে এই যে আমি এই পর্যন্ত 14,000, 20,000, 25,000 দামের ঘড়ি কতগুলোতে কত জায়গায় ফালাই দিয়েছি, ভুলে উজু করতে গিয়ে ফালাই দিয়ে মনে থাকে না। মোবাইলে ঘড়ি আছে, হাত ঘড়ির প্রতি এত একটা মানুষের খেয়াল থাকে না। দেয়াল ঘড়ি যে একটা 300 টাকা দিয়ে কিনছিলাম, 10 বছর হয়েছে, এখনো দেয়ালে আছে। বিভিন্ন অফিস আদালতে দেয়াল ঘড়ির কদর আছে না নাই? আছে। তা আমি দেখছি না, সব ঠিক আছে। বট গাছে ছায়া বেশি, আর খেজুর তো এটা খাবারও ঔষধও পানীয়। সুবহানাল্লাহ বলে। খেজুর খাদ্য, পানি, ঔষধ, মেডিসিন সব এটার ভেতরে। আল্লাহু আকবার বলেন। তা আমাদের কোনো মার্কাই একেবারে খারাপ না, সবগুলাই ভালোর ভালো। আল্লাহ যদি কবুল করে ভালো মার্কার সাথে থাকবো, আল্লাহ যদি কবুল করে ভালো প্রার্থীর পক্ষে থাকবো, আল্লাহ যদি কবুল করে ভালো মানুষের পক্ষে থাকবো, রাতের বেলায় অন্তত 500 টাকা নেব নাকি? 500, 1000? আরে মিয়া বাঙালি। ওই যে মুস্তাক ফৈজি সাহেব কইছিল, ওনারা বলে দাওয়াত দিতে গেছে পোলা বাইনে, তো জিজ্ঞেসে তোরা নির্বাচন করলি না এলাকায়? তো নির্বাচন সামনে 1 সপ্তাহ পরে, তোরা তো টাকা টোকা খাই আমার নির্বাচনে নিতে আসছিস, মাহফিল করাবি, নির্বাচনে টাকা খাস? কই না হুজুর, টাকা নেই নাই। কি করছস? কই নির্বাচনের 1 সপ্তাহ আগে টাকা নিয়ে এসে 4,000, 2,000 টাকা, 500 করে প্রতি ভোটের দাম, তো টাকা ফেরত দিছি। ফেরত দিলি কেন? ফেরত দিছি আর কইছি 1 সপ্তাহ আগেই যদি ভোটের দাম 500 হয়, তো আগের রাতে কত হয় না দিকা টেহা নেমো না। তারপরে টাকা না খেয়ে ভোট দিব না, এমন বাঙালি আছে না নাই? আফসোস। পায়ে ধরে বলি যুবক, একটা খাসি বিক্রি হয় 5,000, 6,000, 12,000। খাসির বাচ্চার দাম 5,000, আর মানুষ বিক্রি হয় 500, 1,000 টাকায়। নির্বাচন আসলে চায়ের দোকানে যে বইছে, বেড়ার উড়ে না। কিরে, আরে মুরব্বী ভাত খাইবেন না? কয় না, পেটে জায়গা নাই, 30 কাপ চা খাইছি ফিরি। এবার নিয়ত করব, টাকা খায়া কাউরে ভোট দেব না। কথা বলে ঠিক কিনা? কারোর থেকে টাকা নেব, যদি পছন্দ হয় তো টাকা দেব, নির্বাচন করব। হাজিরে যেভাবে টাকা দিছে, হাসনাত আব্দুল্লাহরে যেভাবে টাকা দেয়, এভাবে যোগ্য প্রার্থী যদি আমাদের এলাকায় আসে, ভোটও দেব, টাকাও দেব। কথা বলে ঠিক কিনা? প্রার্থীর লাভ হইছে যদি কেউ ভালো মানুষ থাকে আর কি। নিয়ত পাক্কা করেন ভাই, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। নিজের বিবেককে বিক্রি করিয়েন না। ভোট আমানত,
টাকা খাইয়া ভোট দিয়েন না, বিবেক বিবেচনা কইরা অন্তরটারে জিজ্ঞাসা কইরা এরপরে ভোট দিয়েন। এই যুবক ভাইয়েরা, এত লম্বা কথার ভেতরে মূল মেসেজ হলো নিজে কোরআন বলা হও, সন্তানরে কোরআন বলা বানাও। একটা ছেলে একটা নাতিরে, ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি, নিজের ছেলে নিজের মেয়েকে কোরআন বলা বানাবো। কারা কারা আল্লাহর হাত দেখাও? সবাই আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। নিজে কোরআন বলা হয়ে যাও, নিজের সন্তানদের কোরআন বলা বানাও। পারো নাই, অন্তত কোরআন বলার সাথে মহাব্বত লাগাও। মুহিব্বান লিল আলেম, আলেমের সাথে মহাব্বত লাগাও। কোরআন থেকে দূরে যায় না যুবক, কোরআন বিমুখ হয়ো না। আল্লাহ তাআলা বলে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সর্বশেষে মনোযোগ দিয়ে শোনো, কয়েক মিনিটের কথা আল্লাহ কয় যে কোরআন থেকে বিমুখ হয়ে গেল আল্লাহ তাদের জীবনকে সংকটময় করে দেয়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাদের অন্ধ বানায়া দেয়। লোকেরা প্রশ্ন করে রব্বি লিমা হাশারাতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আয় আল্লাহ অন্ধ বানায়া দিছো কেন? আমরা তো দুনিয়াতে চোখে দেখতাম। আল্লাহ তাআলা কয় কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আয়াত দিছিলাম ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তোমাদেরকে আমি আল্লাহ আজকে ভুলে গেলাম। ময়দানে মাহশারে আল্লাহ যদি ভুলে যায় তার মতো কপাল পোড়া জগতের নাই। এজন্য কোরআনকে সাথী বানাও, কোরআন বলা কোরআন সুন্নাহ বলা নবীরে তুমি সাথী বানাও। সাবধান, ওই যে বললাম আলেমদের সাথে মহাব্বত লাগাও, আলেমদের সাথে প্রেম লাগাও, বাহানা বানাও। কোরআন বলার সাথে প্রেম আর মহাব্বত লাগাও। কেন লাগাইবা জানো? আল্লাহ তাআলা সূরা ফুরকানের 27 29 নম্বর আয়াতে বলে ইয়াউমা ইয়াবদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলে এমন একটা দিন আসবে, এ যুবক, আল্লাহ তাআলা বলে এমন একটা সময় তোমার সামনে আসবে যেদিন তুমি আঙ্গুল কামড়াবা, আফসোস করে করে বলবা হায় হায় কেন জানি মুহাম্মদ নবীরে বন্ধু বানাইলাম না। আফসোস করে করে বলবা হায় হায় নবী তো নাই, নবীরে কোথায় পাবা? ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামই হলো নবীদের ওয়ারিস। আফসোস করে করে বলবে মুফাসসিরিনে কেরাম বলে ফুলানান খলিলা, আল্লাহ তাআলা বুঝাইয়া দিল অমুক তমুকের কোনো বন্ধু বানাইলাম, তার মানে বেঈমান নাফরমানদের কোনো বন্ধু বানাইলাম। মুসলমানের সন্তান হাসরের দিনে কামড়াবে, আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি, আমি তো হাজী সাহেবের সন্তান ছিলাম, হাজী সাহেবের নাতি ছিলাম, মুসলমান ছিলাম, কিন্তু আজকে আমি কপাল পোড়া কেন হয়ে গেলাম অমুক তমুকের বন্ধু বানাইয়া। এজন্য সব বয়ানেই বলি যারে তারে বন্ধু বানায়ও না। বাহানা বন্ধুত্বের একটা বাহানা, বড় দামি বাহানা। মুহাব্বত যার তার সাথে লাগায়ও না। একজন আলিমের সাথে মুহাব্বত লাগাও, কোরআন ওয়ালার সাথে মুহাব্বত লাগাও। কি লাভ হবে জানো? কোরআন ওয়ালার সাথে মুহাব্বত যদি লাগাও তো কোরআন ওয়ালা জান্নাতি, তুমিও জান্নাতি। আল্লাহ নবী বলে আল মারউ আলা দীনি খলিলি, মানুষ যার সাথে মুহাব্বত লাগায় তার মতোই হয়ে যায়। শুধুমাত্র দুনিয়াতেই হয় না, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথেই তার কিয়ামত। অতএব আল্লাহ ওয়ালার সাথে মুহাব্বত লাগায়া আল্লাহ ওয়ালা জান্নাতি, আল্লাহ ওয়ালার বহু বন্ধু জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মানুষদের বন্ধু বানায়া জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহাব্বত দামি বাহানা, জায়গা মতো লাগাও, কপাল খুলে যাবে। এই যে জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর মাদ্রাসার ছাত্রদের সাথে মুহাব্বত লাগাও, কপাল খুলে যাবে। তো দেখো না
একটা উট আমার নবীর সাথে মোহাব্বত লাগায়া জান্নাতের মেহমান জোরে গো সুবহানাল্লাহ। কুকুর জান্নাতি যুবকদের সাথে মোহাব্বত লাগায়া সাহাবে কাফের যুবকদের সাথে মোহাব্বত লাগাইয়া কুকুর আল্লাহর জান্নাতের মেহমান। একটা মরা খেজুর গাছ মোহাব্বত লাগানোর কারণে আল্লাহর জান্নাতের মেহমান। আমার নবী যখন মসজিদে নববীতে মিম্বার ছিল না, নবী যখন বয়ান করতেন তো মরা একটা খেজুর গাছে ঢেলান দিয়া বয়ান করতেন। সাহাবাই কেরাম পরামর্শ করে মিম্বার বানাইয়া খেজুর গাছটাকে দূরে রেখা দিলেন। শুক্রবার জুমার দিন মসজিদে নববীতে নবী যখন আসলেন বয়ান করবেন, এমন সবাই নবীর কানে আওয়াজ, খেজুর গাছটা মানুষের বাচ্চার মতো কান্না করে। খেজুর গাছের কান্নার আওয়াজ পাইয়া আমার নবী মিম্বার থেকে নাইমা খেজুর গাছের কাছে চলে গেলেন। আঞ্জা করে বুকের সাথে জড়াইয়া আমার নবী জিজ্ঞাসা করে, খেজুর গাছ কান্না করিস কেন? খেজুর গাছ বলে, নবী গো, বহুদিন আপনি আমার ঢেলান দিয়া বয়ান করেছেন গো নবী, এজন্য আপনার মোহাব্বতে আমি পাগল, আমার মোহাব্বতে আমার অন্তর পাগল পারা দিওয়ানা মাস্তানা গো নবী। এখন আপনি আমারে হেলান দিলেন না, আমারে ভুইলা গেলেন মিম্বার পায়া। আমি আপনার বিরহে কান্দি, ভালোবাসার বিচ্ছেদে কান্দি। আপনার আমার নবী দোয়া করে, খেজুর গাছ কান্না করিস না। আমার মোহাব্বত করার কারণে আমি দোয়া করে দেই, আল্লাহ খেজুর গাছটাকে জিন্দা বানাইয়া দিও, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিও। খেজুর দিবি, রস দিবি, মানুষ তোর জন্য দোয়া করবে। খেজুর গাছে কান্না থামায় না, খেজুর গাছে কান্না থামায় না। আপনার আমার নবী বলে, খেজুর গাছ আমি নবী দোয়া করে দিলাম, এরপর কান্না করিস কেন? খেজুর গাছে বলে, নবী গো, কেন কান্না করি জানেন? আমার দিল বলে আপনার সাথে আমার দেখা হবে না। আমি আপনার ভালোবাসার বিচ্ছেদে কান্দি, প্রেমের বিরহে কান্দি। আপনার আমার নবী বলে, খেজুর গাছ আমার এত মোহাব্বত করিস জানা ছিল না, যা যা যা। আমার মোহাব্বত এত বেশি করার কারণে নবী ফায়সালা নিলাম, আমি নবী যেদিন জান্নাতে যাবো, তুইও আমার সাথে জান্নাতে যাবি। এই যে মনোযোগ নড়ছে, তো এটা হলো বড় সমস্যা। এখন কথা বললো শুনতেছে না, খালি এদিকে এদিকে তাকায়। হুজুর তো এখানে আসবেই, হ্যাঁ কথা কয়, বয়ান কি ওখানে করবে? কথা পেছনে করবে, এখানে আসবে না তো বারবার ওদিকে তাকান কেন? কি ঘটনা কি? বেড়া আইব এখানে, আপনি ওখানে দেখতেও পারবেন না। হ্যাঁ, মামুন সাহেবের মতো তার লম্বা না, মোটামুটি লম্বা, খাটুয়ানা, কিন্তু শাইখুল হাদিসের মতো লম্বা না যে আপনি দেখবেন, ঠিক নেই। এখানে বসবে, সবাই দেখবেন, এইদিকে তাকায় থাকবেন। আর আমার বেলায় তো নড়াচড়া কথাবার্তা কিছু কইছেন, আমি তো কিছু কই নাই, বুড়ের লাগে দমক দিছি না। হে বেড়া নির্বাচনও করতো না, বুড়েরও দরকার নাই, কথা কইবেন, হারামজাদা কইও গালি দেবে, নাফরমান কইব, নাফরমান বদবক্ত কপাল পরা বলবে। আল্লাহর রাস্তে পায়ে ধরে কই, এত মানুষের সামনে তোমার যদি গালিটা দিয়া লাই, এই বদবক্ত, এই নাফরমান কয়ে লাইলে কিন্তু খেলা শেষ। অর্থাৎ একদম চুপচাপ বয়ান শুনবো, রাজি? একবারে কথা বলবো না, রাজি? সাইলেন্ট মুডে, নীরবে, চুপচাপ। আমি আপনাদের পক্ষে কথা বলতেছি ভাই। এখন ওইদিকে চাইয়া রইছো না, মোবাইল ধরছো না, এইটাও হারাম করে বানা। মোবাইলটা দেখলেই ধমক, ঠিক নেই? করা ধমক দেয়, ভিতরটা সাদা, আবার দিল ভালা, ধমকটা দেয় আদর কইরা, কথাগুলো যেন কলিজার ঢুকাইতে পারেন। আমার ভাইকে আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করেন। সবাই